আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় দর্শক, অবশেষে 5 দিন পর খোঁজ মিলেছে সেই বিখ্যাত কিলার দখলদার রাষ্ট্রের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। দর্শক, বিশ্বের বড় বড় গণমাধ্যমগুলির মিথ্যাচারকে একপাশে রেখে সত্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ আপনাদের সামনে উপস্থাপন করার জন্য আজও আবারও হাজির হয়েছে ফোকাস রিলিজ 24। নেতানিয়াহুর যে ছবিটি তার নিজস্ব পেজে দেখা গেছে, সেটা ফ্যাক্ট চেক করার মাধ্যমে বেরিয়ে আসলো এটা আসলে নিজের কোনো ছবি নয়, এটা এআই দিয়ে করা একটা ছবি। দর্শক, আপনারা জানেন যে নেতানিয়াহুর পেজে এআই দিয়ে ছবি দিয়ে তার বক্তব্য উপস্থাপন করাটা এর আগে কিন্তু ছিল না। তিনি নিজেই সরাসরি হাজির হয়ে তার পেজে অনেকগুলি বক্তব্য দিতেন, দিনে 2 থেকে 3 বার। আমরা এর আগেও সংবাদ মাধ্যমে বলেছি। তখন তার রাষ্ট্রটির বেশ কিছু মাধ্যম এবং ইরানের গণমাধ্যমগুলি থেকে যে তথ্য পাওয়া যায় সম্পূর্ণ বিপরীত। বলা হচ্ছে হয়তো নেতা কাকু তার নিজ দেশে নেই। এর মধ্যে আমরা নির্ভরযোগ্য তথ্য থেকে পেয়েছি ইরানের যে ড্রোন বাহিনী আছে তারা তাদের বিভিন্ন ভেরিয়েন্টের ড্রোনের মধ্যে নেতা কাকুর ছবি এবং তাকে শনাক্তকরণ বিভিন্ন উপাদানগুলি ড্রোনের মেমোরিতে তারা ইনক্লুড করেছেন এবং সেই ড্রোনগুলি ইসরায়েলের আকাশে নেতানিয়াহুকে খুঁজছে। হয়তোবা এরই সংবাদ, এই ভয়ে নেতানিয়াহু দেশ ছেড়ে পালিয়েছেন কিনা তার সঠিক তথ্য এখনো জানা যায়নি। তবে কিছু কিছু অনির্ভরযোগ্য তথ্য বা অস্পষ্ট তথ্য থেকে জানা যাচ্ছে যে নেতানিয়াহু হয়তো জার্মান বা অন্য কোনো রাষ্ট্রে পালিয়ে আছেন। সেখান থেকে তিনি হয়তো প্রেস রিলিজ দিবেন বা দিয়ে যাচ্ছেন। বর্তমান দখলদার রাষ্ট্রটির অনেকে কিন্তু নেতানিয়াহুর অবস্থান কোথায় আছে বা কোথা থেকে তিনি তার মেসেজগুলো রিলিজ করছেন এ বিষয়ে কেউ কোনো তথ্য জান না। দর্শক, এর সাথে সাথে সারা জাগানো আরো বেশ কয়েকটা সুখবর যেটা আপনাদের মন ভরে দিবে এ ধরনের খবর নিয়ে আজকে ফোকাস রিলিজ সাজিয়েছে একটা অনন্য উপস্থাপনা। তো প্রথমটা দিয়ে আমরা শুরু করি। আপনারা জানেন যে দখলদার রাষ্ট্র থেকে ইরানের যে দূরত্ব, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তার দূরত্ব অনেক অনেক বেশি। এই দুটো রাষ্ট্রের কোন রাষ্ট্র থেকেই যুদ্ধ বিমান দিয়ে সরাসরি এদেশ থেকে যুদ্ধ বিমান ফ্লাই করে ইরানে গিয়ে আক্রমণ করতে পারে না। অথচ এরপরও প্রতিদিনই ইরানে কিন্তু বিমান আক্রমণ চলেই যাচ্ছে, নয় সকাল নয় সন্ধ্যা নয় দুপুর, অর্থাৎ বিরামহীনভাবে বিমান আক্রমণ চলছে তেহরান সহ ইরানের অনেকগুলি প্রদেশে। এই যুদ্ধে ইরানকে ক্ষতিগ্রস্ত করেছে এবং আঘাত করেছে শুধুমাত্র বিমান হামলা দিয়েই। আমেরিকার বড় বড় রণতরী থেকে মিসাইল হামলা করে ইরানের যতটুকু না ক্ষতি সাধন করতে পেরেছে তার চাইতে হাজার গুণ বেশি ক্ষতি হয়েছে বিমান হামলায়। কিন্তু দখলদার রাষ্ট্র আমেরিকা থেকে যদি সরাসরি অথবা আমেরিকার রণতরী থেকে যদি সরাসরি বিমান নিয়ে ইরানে আক্রমণ করতে না পারে, তাহলে প্রশ্ন থেকে যায় কিভাবে কোন উপায়ে তারা ইরান আক্রমণ করেছে। দর্শক, এখানে একটা কথা বলে রাখি, দখলদার রাষ্ট্র থেকে ইরানের যে দূরত্ব প্রায় 1700 কিলোমিটার। দখলদার রাষ্ট্র এবং আমেরিকার বিভিন্ন ভেরিয়েন্টের ফাইটার জেট গুলো কিন্তু এই দূরত্ব অতিক্রম করতে হলে মাঝ পথে তাদেরকে রিফিউলিং করতে হয়। আর এই মাঝপথে উড়ন্ত আকাশে উড়ন্ত অবস্থায় রিফিলিং করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র থেকে পাঠানো হয়েছে বেশ কয়েকটি রিফিউলিং বিমান। যে বিমানগুলি থাকে শত শত টন তেল। এই তেলবাহী বিমানগুলি মাঝপথে সেই ফাইটার জেটগুলিকে পুনরায় রিফিলিং করে দেয় এবং সেই ফুয়েল নিয়ে তারা ইরানে আক্রমণ করে আবার ফিরে আসে। ঠিক এই ধরনের একটা বিমান গতকাল ইরাকের মার্কিন সামরিক ঘাঁটিতে ইরাকস্থ ইরানি যে বাহিনীগুলি আছে, মিলিশিয়া বাহিনী, তারা অলরেডি খেয়ে দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বলা হয়েছে যে
তাদের যান্ত্রিক ত্রুটির কারণে সেখানে বিমানে আগুন ধরে গেছে। কিন্তু ইরানি মিডিয়া থেকে বলা হচ্ছে যে এটা ইরান সমর্থিত গ্রুপদের কিন্তু আক্রমণ ছিল। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র সে কথা স্বীকার না করে তাদের যান্ত্রিক ত্রুটির কথাই কিন্তু বলা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে। এদিকে আরেকটি বড় ধরনের সুখবর হলো, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পাকিস্তান এবং ভ্লাদিমির পুতিনকে বারবার চাপ দিয়ে আসছে যে যেভাবে হোক ইরানের সাথে সিজফায়ার অথবা যুদ্ধবিরতি যাওয়ার জন্য। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং ভ্লাদিমির পুতিন দুজনেই মিলে কিন্তু ইরানের সাথে এ বিষয়ে কথা চালিয়ে আসছে। গতকাল ইরানি গণমাধ্যমে প্রকাশ, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এ বিষয়ে সুস্পষ্ট বক্তব্য দিয়ে দিয়েছেন সারা বিশ্ববাসীর সামনে। মাসুদ পেজেশকিয়ান বলেন, সর্বপ্রথম ইরানের অধিকার ফিরে দিতে হবে। দ্বিতীয়ত, ইরানের যে ক্ষয়ক্ষতি হয়েছে যুদ্ধে, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র এবং তাদের দখলদার রাষ্ট্রটি মিলে যে ক্ষতি ইরানের হয়েছে তা সম্পূর্ণভাবে পুষিয়ে দিতে হবে, অর্থাৎ ক্ষতিপূরণ দিতে হবে। এবং তৃতীয়ত, ভবিষ্যতে ইরানের আর কখনো এই ধরনের হামলা করবে না, এই ধরনের মুসলেকা, গ্রাইন্ডার রাষ্ট্র সহ লিখিত মুসলেকা দিতে হবে। দর্শক, এই তিনটি কথা বলার পর ইরান সহ বিশ্বের সমস্ত মুসলমানরা তাকিয়ে আছে এর জবাবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার রাষ্ট্র থেকে কি পদক্ষেপ আসে। অন্যদিকে মধ্যপ্রাচ্য থেকে কিন্তু প্রতিদিনই মার্কিন জনগণ এবং মার্কিন সেনাবাহিনী বিমানে করে তাদের নিরাপদ স্থানে চলে যাচ্ছে। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের যে ঘাঁটিগুলি মধ্যপ্রাচ্যে আছে সেগুলোতে প্রতিনিয়তই হামলা হচ্ছে দফায় দফায়, এবং মধ্যপ্রাচ্যের অন্য কোনো স্থানগুলিও কিন্তু মার্কিনদের জন্য এখন আর কোনো নিরাপদ স্থান নয়। খবর পেলেই ইরানি ড্রোন বা মিসাইল সেখানে আঘাত হানার শঙ্কা রয়েছে সবারই মনে। প্রিয় দর্শক, এই পরিস্থিতিতে আপনারা কি ভাবছেন? যুদ্ধ কি বন্ধ হওয়া উচিত নাকি যুদ্ধ আরো চালিয়ে যাওয়া উচিত? আপনাদের মন্তব্য আমাদের জন্য অনেক বেশি উপকারী, এবং আরো নতুন তথ্য এবং খবরগুলি আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সাথে থাকুন আমাদের সাথে। ফোকাস রিলিজ 24। ধন্যবাদ সবাইকে।